হ্যালো, কাকে চাই? কারো নামের অর্থ বা সঙ্গে যোগ হওয়া বিশেষণ কখনো কখনো এতটাই সত্য এবং সুন্দর হয়ে আমাদের সামনে আসে যে অবাক না হয়ে উপায় থাকে না। তেমনই একটি নাম পূর্ণিমা। অসাধারণ সৌন্দর্য, সহজাত অভিনয় দক্ষতা, গ্ল্যামারাস লুক, ব্যতিক্রমী বাচনভঙ্গি দিয়ে সাধারণ দর্শক থেকে শুরু করে সবার কাছেই আলাদা একটা স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই আলোচিত এবং জনপ্রিয় অভিনেত্রী। কঠোর পরিশ্রম, অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে নন্দিত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছে ইন্ডাস্ট্রিতে। ঢাকাই চলচ্চিত্রের শাবনূর মৌসুমীর পর একমাত্র পূর্ণিমাই সুস্থ ধারার চলচ্চিত্রের হাল ধরেন। 1998 সালে তার প্রথম ছবি এ জীবন তোমার আমার মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি বক্স অফিসে খুব একটা আলোড়ন তুলতে না পারলেও ধীরে ধীরে নিজেকে একজন সফল নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। পূর্ণিমা অভিনীত প্রথম সফল সিনেমা মনের মাঝে তুমি। 2003 সালে মুক্তি পাওয়া এই সিনেমার গানগুলো খুব আলোচিত হয়েছিল। খ্যাতিমান পরিচালক চাষী নজরুল ইসলাম পরিচালিত সাহিত্য নির্ভর সিনেমা মেঘের পরে মেঘ, শাস্তি ও শুভায় অভিনয় করেন পূর্ণিমা। ক্যারিয়ারের অসংখ্য ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, টক ঝাল মিষ্টি, যোদ্ধা, স্বামী স্ত্রীর যুদ্ধ, জামাই শ্বশুর, ধোকা, মায়ের জিহাদ, সন্তান যখন শত্রু, ছায়াছবি, লাল দরিয়া সহ আরও বেশ কিছু সিনেমা। 2010 সালে মুক্তিপ্রাপ্ত ওরা আমাকে ভালো হতে দিল না ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পূর্ণিমা। এছাড়া বহু সম্মাননায় ভূষিত হন নন্দিত এই অভিনেত্রী। দীর্ঘদিন বড় পর্দায় অনিয়মিত পূর্ণিমা। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় তাকে বিভিন্ন অনুষ্ঠানের বিচারকের দায়িত্বে দেখা যায়। অভিনয়ের পাশাপাশি উপস্থাপিকা হিসেবেও পূর্ণিমার খ্যাতি আকাশচুম্বী। এছাড়া বহু নাটক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করেছেন তিনি। প্রথম সিনেমা যখন মুক্তি পায় তখন তিনি নবম শ্রেণীর ছাত্রী। 26 বছর আগের সেই সিনেমায় পূর্ণিমা দেখতে যেমন ছিলেন, দর্শকের মতে তিনি এখনও তেমনই আছেন। তার এই বয়স না বাড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা কম হয়নি। নন্দিত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত এই চিত্রনায়িকার আজ জন্মদিন। RTVর পক্ষ থেকে এই অভিনেত্রীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন দিলারা হানিফ পূর্ণিমা।